হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। গরম তো পড়েছে বেশ, আশা করি সবাই ভালো আছো। আর আমিও গরমে বেশ ভালো আছি, মানে গরমের শুরুটাতে বলছি ভালো আছি, তবে গরমের শেষের দিকে কি হবে তখন বলবো। গরম ভীষণ পড়েছে। আর সামনেরটা বাবা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে পাতাগুলো সব পুড়িয়ে দিয়েছে। গাছে লঙ্কা হওয়া শুরু হয়ে গেছে, বাজার থেকে তাই কিনে আর আনা হয় না। যে কোনো তরকারি হলে গাছ থেকে লঙ্কা তুলে নিয়ে গিয়ে তরকারিতে দিয়ে দেওয়া হয়। আর লঙ্কা তোলার ফার্স্ট ডিউটি হচ্ছে আমার মেয়ের। লঙ্কা হয়েছে টুকুস টুকুস করে একা একা তুলে নিয়ে যায়। মাঝে মাঝে ওকে রান্না করতে করতে বলে ফেলি, মা একটা লঙ্কা তুলে আনতো, ও একা একা লঙ্কা তুলে আনে। আর গাছে দেখো যা লঙ্কা হয়েছে সবই তুলে নিচ্ছে এক এক করে। গরমে বাগানের ধনেপাতাগুলো প্রায় মরে গেছে, তবু মোটামুটি দু চারটে করে পাতা তুলে নিয়ে এসে তরকারিতে দেওয়া হয়। তবে আর বেশি দিন খাওয়া যাবে না বোধহয়, একদম শুকিয়ে গেছে। আর আজকের মাছের ঝোলের একটা সাধারণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই গরমের দিনে রেসিপিটা ভালো লাগবে খেতে, তার জন্যই ধনেপাতা তুলতে গেছিলাম। সকালবেলা বাবাকে বাজারে পাঠিয়েছিলাম মাছ কিনতে। বাবা পোনা মাছ কিনে এনেছে, অনেকটাই পোনা মাছ কিনে এনেছে, অনেকগুলো পিস হয়েছে। তো ভাবলাম কি যে পোনা মাছের আজকের একটা পাতলা ঝোল বানাবো। গরম পড়েছে তো বেশি হিজিবিজি খেতে ভালো লাগে না। আর মেয়ের মুখটা দেখো হাঁড়ি, কারণ ও তো মাছ খেতে তেমন একটা পছন্দও করে না। তো যাই হোক, মাছগুলো মোটামুটি অনেকগুলো পিসই এনেছে। এবারে এই মাছগুলো প্রথমে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে একটা সাধারণ রেসিপি রান্না করব, যেটা তোমাদের সাথে আজকে শেয়ারও করব। তো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এইবারে এটা রান্না করব। আর পোনা মাছের ঝোল আমি আজকে রান্না করব সন্না ডাঁটা দিয়ে। গরম তো পড়ে গেছে, আর সন্না ডাঁটা বেশি দিন খাওয়াও যাবে না। সেই জন্য সন্না ডাঁটা শেষের মুহূর্তে সেই সন্না ডাঁটা দিয়ে একটা সাধারণ মাছের ঝোল রান্না করব, যেটা কিনা বাটা মশলায়। সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। আর পোনা মাছটায় একটুখানি ডিমও দিয়েছে। আর এই মাছের ডিম খেতে আমার বোন আবার ভীষণ পছন্দ করে, তবে একটুখানি ডিম। যাই হোক, তো মাছগুলো আমি প্রথম ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করি। আমরা এই মাছটাকে হাওড়ার পোনা বলে থাকি। হয়তো এই পোনা মাছগুলো হাওড়া থেকেই আসে, হাওড়া থেকে এসে হয়তো এখানে এইভাবে এরা বিক্রি করে। জানি না হাওড়া থেকে আসে কিনা, তবে আমরা কিন্তু এই মাছটাকে হাওড়ার পোনাই বলে থাকি। এটা বাবাই আমাদের বলেছে যে এই মাছটাকে হাওড়ার পোনা বলা হয়। আর এই মাছটা তেমন একটা মানে পুকুরের মাছের মতো নয়, তবে টেস্ট তেমন একটা কিন্তু এই মাছের হয় না। যাই হোক, মাছগুলো বলতে বলতে আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে আমি তেজপাতা আর কালো জিরে দিয়ে দিলাম। আর সর্ষের তেলেই আমি রান্না করছি। তেজপাতা কালো জিরের মধ্যে দিয়ে দিলাম ডাঁটা আর আলুগুলো। লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, সন্না ডাঁটার মতোই দেখতে ভালো লাগবে সেই জন্য। তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একটা গোটা টমেটো দিয়ে দিলাম। আর এবারে টমেটো কিন্তু বাজার থেকে কিনে আনা, কারণ গাছের টমেটো শেষ হয়ে গেছে। এবারে নুন আর হলুদ দিলাম, আর দিয়ে দিলাম গাছের লঙ্কা আর আদা বাটা। তারপরে দিয়ে দিলাম জিরে বাটা। সবটাই আজকে বাটা মশলায় রান্না করছি। অল্প একটু চিনি দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব। আর গরম জল দিলে তরকারি ভালো হয়, সেই জন্য আজকে আমি গরম জল দিয়ে দিলাম। যেদিন সম্ভব হয় সেদিনই দেওয়া হয়। তো এই মাছের ঝোলই কিন্তু আজকে একটু ঝোল ঝোল মতোই হবে, মাখা মাখা হবে না, ঝোল ঝোল হবে। আর মাছগুলো তো অনেকটাই আছে, তো ঝোল ফুটতে ফুটতে আমি কিন্তু গাছের ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি, তোমরা দেখেছো অবশ্যই। এবারে আমি প্রত্যেকটা মাছ এর মধ্যে তুলে দিচ্ছি, আর তরকারিও রেডি। মাছের রেসিপিটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাও। হ্যাঁ, সত্যি কিন্তু কমেন্ট করে জানিও
মাছের ঝোলের এই রেসিপিটা কেমন হয়েছে। নামানোর ঠিক আগে আমি একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম ভাতে মাছের ঝোলের এই পাতলা রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।